গুড মর্নিং ফ্রেন্ডস, আশা করি আপনারা ভালো আছেন। হাপ্পু ভালো আছে, আমি ভালো আছি কি খারাপ আছি আমি নিজেই বুঝতে পারছি না। মানে মাথা খারাপ হয়ে গেছে আজকে সকাল থেকে। আমি আজকে বৃহস্পতিবার, তা আমি রেডি করে রেখেছিলাম যে সকালবেলা সব রান্না, মানে আমার তো রাত্রিবেলা আমি খাওয়া দাওয়া করে বাসন টাসন মেজেই রাখি, পরিষ্কারই ছিল। জানি সকালবেলা উঠবো, উঠে রান্নাটা করব, রান্না করে তারপর হাপ্পুকে নিয়ে স্কুলে যাব। তা উঠেছি, তা রাত্রিরে হাপ্পু তো ঘুমোয় একটু দেরি করে, ঘুমোই নাই বলতে পারেন, সারা রাত জেগেই ছিল। তা সেই জন্য আমি একটু 6টার সময় বাইরে আমাদের ডাস্টবিনে ময়লা রাখতে মানে যেটা ঘরের যেটা ময়লাটা, তো সেটা রেখে আমি ভাবলাম একটু শুয়ে নিই। 6টা বাজে, আচ্ছা আধ ঘন্টা 10 বা 10-15 মিনিট একটু শুয়ে নিই, তারপরে উঠে রান্নাটা করছি। রান্না বেশি করব না, অল্পই করবো, তা হয়ে যাবে তার মধ্যে। আর ওয়াশিং মেশিনে জামা কাপড় দিয়ে দেবো, তার মধ্যে কাজ হয়ে যাবে। ওই যে শুয়েছি, এই আধ ঘন্টাই শুয়েছিলাম, মানে 6টায় শুইনি, ওই 6:30 নাগাদ মোটামুটি শুয়েছিলাম। তো ভাবলাম 7টার মধ্যে উঠে যাব, উঠে গিয়ে রান্নাটা করে ওটা করবো, ওয়াশিং মেশিনে জামা কাপড়ও দিয়ে দেবো, ব্যাস হয়ে যাবে। তা এটা করতে গিয়ে হাপ্পু তো জেগেছিল, এবার হাপ্পু করেছে, হাপ্পুর কাজগুলো করে ফেলেছে। আমাদের ডাইনিং টেবিলে আমি আপনাদের দেখাচ্ছি, ডাইনিং টেবিলে অনেক জলের বোতল থাকে, মানে জল ভরাই থাকে। আমি ওটা রেখে দিই এমার্জেন্সি পারপাসে। অনেক সময় কারেন্ট থাকে না, তখন যদি ফিল্টার না চলে বা ধরুন কোনো জল নেই, অনেক সময় ট্যাঙ্কে জল নেই, ওই জল নেই, তখন তাই জন্য আমি কিছু জল এক্সট্রা ভরে রাখি বাড়িতে। এটা আমি এখানে না, শিলিগুড়িতেও করতাম। তো ও কী করেছে, ওই পুরো 8-10 লিটার, মানে 9 থেকে 10 লিটার জল কিছুটা ডাইনিং টেবিলের নিচে ফেলেছে। মানে মনে হচ্ছে যে ডাইনিং টেবিলটা একটা সুইমিং পুলের মধ্যে রয়েছে, আর বাকি জলগুলো পুরো বিছানার মধ্যে ঢেলেছে। মানে আমি দেখছি পুরো জামা কাপড় পুরো ভিজে একদম জাপ হয়ে গেছে। আমি একটা সুইমিং পুলেই বোধহয় শুয়ে আছি। তারপরে উঠে তারপরে সব ওগুলো মুছতে মুছতে আমার প্রায় 1.5 ঘন্টা, ওইখানেই আমার 1 ঘন্টার উপর লেগে গেছে। মানে আমার একবার করে নিচু হয়ে মুছছি, এত জল এই ডাইনিং টেবিলের এখানে, যে আমি আর মানে জল ইয়ে করে করে কী দিয়ে লাস্টে কী দিয়ে মুছবো, কোন কাপড় দিয়ে মুছলে ওটা ইয়ে হবে। একবার করে উঠে কাপড়টা নিংড়ে ফেলছি, জল আবার ইয়ে করছি। লাস্টে তখন দেখলাম যত বাড়িতে যত টাওয়েলস ছিল সবগুলো দিয়ে দিয়েছি, টাওয়েল চাদর ফাদর যত যা কিছু ছিল, মানে বড় বড় জিনিস দিয়ে দিয়েছি। দিয়ে ওটাকে কোনো রকমে সেট করলাম, আর বিছানায় তো বসাই যাচ্ছে না। তা আজকে তাই জন্য স্কুলে গেলাম না। আমি তো স্কুলে যাওয়ার আমি তো টাইমই পেলাম না, ওখানে করতে করতে আমার 8টা বেজে গেছে। তা এখন আমি আর কি করবো, তা আমি বললাম থাক, আজকে স্কুলে যাব না। তা আজকে স্কুলে যাইনি, তা সেই বাড়িতেই রয়েছি। এই যে হাপ্পুর দুষ্টুমি, এবার আমি আপনাদের দেখাচ্ছি বিছানাটা, দেখতে বুঝতে পারছি, আশা করে দেখতে পাচ্ছেন। এই যে বিছানা, এইখানটা দেখতেন, এটা ও ছিঁড়ে ফেলেছে। মানে বিছানা আর কিছু নেই। এই আমি পুরো ম্যাট্রেসটা তৈরি করেছিলাম 2023-তে, তার মধ্যেই এটা ওরা বলেছিল 10 বছর টিকবে। আর 10 বছর কেন, তো 1 বছর আর টিকবে কিনা আমি সেটাই ভাবছি। দেখতে পাচ্ছেন এগুলো পুরো ভেজা, কিন্তু আমাকে এসি চালিয়ে রাখতে হয়েছে। এই দেখুন এসি চলছে, এই যে এসি চলছে, এসি চালিয়ে রেখেছি। ফ্যানটা হাপ্পু একবার করে বন্ধ করছে, ইয়ে করছে, দুষ্টুমি করে যাচ্ছে। এখানে কিছু ফেলেছে, ওই যে দুষ্টুমি, ওই যে ওই দেখুন লাইট অফ অন করছে। ওর দুষ্টুমির তো শেষ নেই। যাই হোক, আজকে যে রান্নাটা করছি, আজকে আমি তাই ভাবলাম যে অল্প বিস্তরই রান্না করব। কালকে আমি ভিজিয়ে রেখেছিলাম একটু মটর, ভেবেছিলাম বা সকালে রান্না করবো, তা সকাল মনে এখন অনেক দেরি হয়ে গেছে। তো যাই হোক, তাই জন্য তাড়াতাড়ি একটু ঘুগনি করবো ভাবছি, আর একটু মাছের ঝোল করবো, পাবদা মাছ। তা এইটা দেখুন, আমি এটা কী করেছি, পেঁয়াজ টমেটোর মধ্যে সব রকম তাড়াতাড়ি করবো বলে পেঁয়াজ টমেটোর মধ্যেই সব দিয়ে দিয়েছি, নুন টুন হলুদ, তারপরে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো সব দিয়ে মাখিয়ে নিচ্ছি। এটা খুব তাড়াতাড়ি হয়। এটা মানে জিনিস, মানে চটজলদি করার মতো। নাহলে তোমরা একটু ভেজে টেজে করি, তা আমার আর সময় নেই, করে নিতে হবে তাড়াতাড়ি। তা সেই জন্য আমি এইগুলোর মধ্যে এই যে পেঁয়াজ টমেটোগুলো কেটে রেখেছি। এখানে আলু আর মটরটা তো রয়েছে, মটরটা তো অলরেডি রাত্রিরে ভেজানোই ছিল।
তা এটা আমি দিয়ে দিচ্ছি। এখানে তেল গরম হয়ে গেছে, প্রেশার কুকারে একদম ডাইরেক্ট দিয়ে দিচ্ছি, তাড়াতাড়ি হয়ে যাবে। আর এখানে দেখতে পাচ্ছেন এই যে পাবদা মাছগুলোকে একটু নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। তা ওটাতেও ওটা আমি ওই যে ইয়ে দিয়ে করে নেবো, কী বলে, সর্ষে বাটা দিয়ে করে নেবো। এটা আপনারাও করতে পারেন এরকম চটজলদি, যদি মনে হয় যে বাড়িতে অনেক প্রবলেম। আমাদের তো বাচ্চাদের নিয়ে তো বেশি প্রবলেম হয়ে থাকে, আর ওদের দুষ্টুমি তো শেষ থাকে না। এই যে দেখতেই পাচ্ছেন, এটা খুব তাড়াতাড়ি হয়। এই যে হাপ্পু সব লাইট ফাইট বন্ধ করছে। হাপ্পু ওরম দুষ্টুমি করো না, ওটা ধরতে হবে না। এই দেখুন মশলা টিপে নিয়ে আবার ফেলে দিচ্ছিল। মানে ওকে সারাক্ষণ আমি আজকে, তাই জন্য ব্লগটা আমি করতে পারবো কিনা আমি সেটাই ভেবেছিলাম। মানে আমি কোনো ব্লগই করতে পারবো না, কারণ ব্লগ করার মতো অবস্থাতেই নেই। সব কিছু একদম মানে ইয়ে করে নিয়েছে। দেখুন চিপস দিলাম, চিপসগুলোকে বিছানার মধ্যে ফেলেছে, কি না করছে। একটু মনটাকে এনগেজ করো যাতে অন্যদিকে মন থাকে। আমি তো রান্নাটা করতে পারি, তাই জন্য একটু ওই কার্টুন দিয়ে রেখেছি মোবাইলে। টিভিটাও অন করতে দিচ্ছেন না, টিভিটা নিজেই একবার করে অফ করে দিচ্ছে, একবার করে অন করছে। এই রকম। তা এই যে দিয়ে দিলাম। এটা একটু নাড়িয়ে নিলাম, ব্যাস। মশলা তো দেয়াই আছে, শুধু নামানোর আগে এখন আমি 4-5টা সিটি দেবো। নামানোর আগে একটু গরম মশলা দিয়ে দেবো। আমি আপনাদের ঘুগনি রান্না শেখাচ্ছি না, এটা আবার ভাববেন না। ঘুগনি রান্না আপনারা সবাই পারেন। আমি জাস্ট দেখালাম যে আমার অবস্থাটা কি অবস্থায় রয়েছি আমি। মানে এর মধ্যে রান্নাও করতে থাকবে, বাচ্চাও দেখতে থাকবে, একা একা এটাই হচ্ছে একা রান্না করা, ইয়ে করা, সব কিছু কী করা যাবে। যাই হোক, ওই যে হাপ্পু দুষ্টুমি করছে। হাপ্পু ওরম করে না, দেখেছেন এইখানটা ভিজিয়েছে জামার এই সামনেটা, ওটা কিন্তু জল ফেলেছে নিজের গায়ে। ওই যে বসলো এখানে। ঠিক আছে, দেখেই নিলেন আপনারা। এইরকমভাবে আপনারা ঘুগনি রান্না করতে পারেন, এটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে। আর হাপ্পুর দুষ্টুমিগুলোও দেখলেন। আজকে হচ্ছে হাপ্পুর মানে টু দ্য লেভেল, মানে আর মানে কোন এক্সট্রিম পয়েন্টে চলে গেছে, আমি আর কি বলবো। হ্যাঁ এই যে সবাই দেখছে, তোমাকে দেখছে, ওই আঙ্কেল আন্টিটা দেখছে। হ্যাঁ আচ্ছা, আর ওই যে দাঁতগুলো দেখতে পাচ্ছেন, দাঁতগুলো হয়েছে। ঠিক আছে, আজকের মতো এতটাই। লাভ ইউ অল, টেক কেয়ার অ্যান্ড সি ইউ ইন নেক্সট ব্লগ।